কোলে নিয়ে যখন আদর করছে, এদিকে গোঠের বেলা হয়েছে জানি, এক সখা এসেছে মায়ের কাছে। আহা শ্রীদাম যা ইয়া কহে নন্দের না দনা, শ্রীরাম যা ইয়া কহে নন্দের না দনা, শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দন, বুঝিতে না পারি কানা তো ঘর মন্ত্রণা, বুঝিতে না পারি কানায় তোহার মন্ত্রণা। কোন ভাবে করিস গতাগতি, কোন ভাবে করিস গতাগতি, কোন ভাবে করিস গতাগতি, কে বুঝিবে তোর রীতির নীতি, ভাবে করিস গতাগতি, কে বুঝবে তোর রীতির নীতি, কোন ভাবে করিস গতাগতি, ওরে বুঝিতে না পারি কানায় তোহারি মন্ত্রণা। এই কানাই, তুই এখনো মায়ের কোলে বসে আছিস? চেয়ে দেখ কত বেলা হয়েছে। তুহু রইলা ঘরে বসি, মাঠে না যাই পাল, রইলা ঘরে বসি মাঠে না যাই পাল, তুহু রইলা ঘরে বসি মাঠে না যাই পাল, কোন মত্ত হইয়া বেড়ায় যাতে কোড়া খাল, মত্ত হইয়া বেড়ায় যাতে কোড়া খাল, কোড়া খাল ভালো গনে তারা পাগলে নাই হয়েছে রে, পাগলে নাই হয়েছে রে, ওরে কানাই তুও বিনে পাগলে নাই হয়েছে, বলি ওকে কানে তবু বিনে পাগলে নাই হয়েছে রে, কোন মত্ত হইয়া বেড়ায় যাতে কোড়া খাল, উন্মত্ত হইয়া বেড়ায় যাতে কোড়া খাল। এই কানাই, ধনুবৎসগণ তোকে ছাড়া যে কেউ গোঠে যেতে চায় না ভাই। যত ধনুবৎসগণকে আমরা আগে চালাই, তারা পশ্চাতে তাকে শুধু হাম্বা হাম্বা রবে ডাকে, তারা কেউ গোঠে যেতে চায়। হ্যাঁ রে কানাইয়া ভাই, তুয়া সঙ্গ চাই, রে কানাইয়া ভাই তোয়া সঙ্গ চাই, রে কানাইয়া ভাই তোয়া সঙ্গ চাই, খোদা হলে গহন কানন খেতে পাই রে ভাই রে কানাই, খোদা হইলে গহন কানন খেতে পাই রে ভাই রে কানা, তুয়া ছাড়া মায়ের লেতে শুয়ে থাকি, আর তুয়া ছাড়া মায়ের লেতে শুয়ে থাকি, মায়ের লেতে শুয়ে থাকি, আরে ঘুমাইতে ঘুমাইতে মোরা কানাই বলে ডাকি, ওই ঘুমাইতে ঘুমাইতে মোরা কানাই বলে ডাকি, আরে ঘুমাইতে ঘুমাইতে মোরা কানাই বলে ডাকি, ভাই রে কানাই, এদের কানাইয়া ভাই তুয়া সঙ্গ চাই, খোদা হলে গহন কাননে খেতে পাই রে ভাই রে কানা, আর মরিলে না মরি কত আপদ এড়াই, মরিলে না মরি কত আপদ এড়াই, মরিলে না মরি কত আপদ এড়াই, জন্মে জন্মে পাই যেন তোমার ভাই, জন্মে জন্মে পাই যেন তোমার ভাই, ভাই রে কানাই, এদের কানাইয়া ভাই তুয়া সঙ্গ চাই, ওই না খোদা হইলে গহন কাননে খেতে পাই রে ভাই রে কানা। দিদিমা 100 টাকা দান করেছেন, আর একজন ভক্তিমতী মা তিনি 100 টাকা দান করেছেন। আশীর্বাদ করি, আপনারা আশীর্বাদ করবেন। যে মনোবাসনা নিয়ে দান করেছেন, ভগবান যেন মনোবাসনা পূর্ণ করে, দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায়। তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। এই ভাই, তোকে ছাড়া যখন মায়ের কোলে ঘুমিয়ে থাকে, আমরা ঘুমিয়েও কানাই কানাই বলে ডাকি, জেগে থেকেও কানাই বলে ডাকি, অর্থাৎ শয়নে স্বপনে সদা সর্বক্ষণ আমরা শুধু কৃষ্ণই দেখতে পাই, আর কিছু দেখতে পাই না। তাই ভাই আর দেরি করিস না, চলো গোঠে যা, গোঠের ওদিকে বেলা হয়েছে। শ্রীরামের বাক্য শ্রবণ করে কৃষ্ণ বলে, ভাই শ্রীরাম রে, গোষ্ঠে যাব কিন্তু কেমন করে যাব বল ভাই। কেন? এই দেখ, গোষ্ঠে যাব বলে আমি সেজেছি, কি করিব রে শ্রীরাম, করিব আমি কি করিব ওরে শ্রীরাম,
আমি কি চোরাবাধি ধরা পড়ে বসে রয়েছি, চোরাবাধি ধরা পড়ে বসে রয়েছি। আমি এই দাগ ধরা পড়েছি ভাই, এই দাগ ধরা পড়েছি ভাই, এই দাগ ধরা পড়েছি ভাই। আর চূড়া বেঁধেছি ধরা পড়েছি, এই দাগ ধরা পড়েছি ভাই। চূড়া বেঁধেছি আবার ধরাও পড়েছি, এই দাগে ধরা পড়েছি ভাই। চোরাবাদী ধরা পড়ে বসে রয়েছি। দেখ চূড়া বেঁধেছি, এই যে চূড়া বেঁধেছি, ধরা পড়েছি, ধরা পড়ে আমি ধরা পড়ে আছি। ও ভাই তুই আবার কার কাছে ধরা পড়েছিস? এই যে তোর কি মনে নাই আমি ধরা দেবীর কোলে ধরা পড়েছি, ধরা দেবীর কোলে ধরা পড়েছি, ধরা দেবীর কোলে ধরা পড়েছি। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে ধরা দেবীর কোলে ধরা পড়েছি। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে ধরা দেবীর কোলে ধরা পড়েছি, ধরা পড়ি চোরাবাদী বসে রয়েছি। ও ভাই আমি ধরা দেবীর কোলে ধরা পড়েছি। ওই ধরা দেবী নিজের স্তন কেটে বাধা দিয়ে অতিথি সেবা দিয়েছিলেন। আমি সেবায় সন্তুষ্ট হয়ে বলেছিলাম ধরা তুমি কি চাও? প্রভু আমাকে এই আশীর্বাদ দাও যে স্তন কেটে বাধা দিয়ে আমি তোমায় সেবা দিয়েছি, আমি যেন প্রতি জন্মে জন্মে তোমাকে পুত্ররূপে ধরে আমার স্তন দুগ্ধ সেবা দিতে পারি। তথাস্তু তাই হবে। সেই ধরা দেবী হলো মা যশোমতী, আর আজকে তার কোলে আমি পুত্ররূপে ধরা দিয়েছি। তাই মায়ে না বলি আমি যাই যদি গোঠে, মরিবে না আমার মাতা আমি পড়িব সংকট। একদিন নবনে খাইয়া ছিলাম লোকাইয়া, মরিতে ছিল আমার মাতা আমায় না দেখিয়া, আমায় না দে আমায় না দেখিয়া। তাই শ্রীরাম আমার মা বলে ঘরে আমাদের বলে মায় আছে ভাই আমার গাছে বাধা মা, কার ভাই আছে বলি আমাদের মায় আছে ভাই গাছে বাধা মা, কার ভাই আছে মুনির তরে বেঁধেছিল গাছে। তোর কি মনে নাই ভাই সামান্য নবনী খেয়েছিলি বলে তোর মা তোকে গাছে বেঁধেছে? বলে কেন যে বেঁধেছিল তোরা জানবি কি করে? সে কথা আমি জানি আর কেউ জানে না। ওই জমল অর্জুন বৃক্ষে যে আমাকে বেঁধেছিল, ওই বৃক্ষ দুটি ছিল কে না ধন কুবেরের পুত্র নলগ্রীব আর মণিগ্রীব। এরা দুই ভাই, নলকুবের এবং মণিগ্রীব, এরা দুই ভাই নারীর সাথে সুরত ক্রিয়ায় মত্ত ছিলেন। জলকেলি করছে, অঙ্গে বস্ত্র নয়। এমন সময় দেবর্ষি নারদ যাচ্ছিলেন সেই পথ দিয়ে। নারদকে দর্শন করেও দুই ভাই সংযত হলেন না, নারীর সাথে জলকেলি করছে। নারদ মুনি সেই ভাবকে দর্শন করে দুই ভাইকে ডেকে বলেছিল, গো তোমরা দেবপুত্র, দেবপুত্র হয়ে তোমাদের এত নিচু ব্যবহার, নারীর সাথে সুরত ক্রিয়ায় মত্ত আছো। একজন বৈষ্ণব একজন সাধুকে দেখে তোমরা বসন অঙ্গে আবৃত করলে না, যেমন বৃক্ষের মতো দাঁড়িয়ে আছো আমার সম্মুখে। অভিশাপ দিলাম তোমাদের দুই ভাইয়ের এবার বৃক্ষকুলে জন্ম হবে। অভিশাপ পেয়ে দুই ভাই তো কাঁদছে, মুনির চরণ ধরে মুনিব ক্ষমা করে দিই, আমরা অন্যায় করেছি, অজ্ঞানতার বশবর্তী হয়ে অন্যায় করেছি, পাপ করেছি, ক্ষমা করে দিন। দেখো মুনি বাক্য বিফল হয় না, অভিশাপ যখন দিয়েছি সাজা পেতেই হবে। তবে তোমাদের মুক্তির উপায় আমি বলে দিচ্ছি। আগত বৃন্দাবনে তোমরা নন্দ পিতার বাড়ির উঠানে গোকুলে যমল অর্জুন বৃক্ষরূপে জন্ম নেবে। স্বয়ং ভগবান লীলা করবার ছলনায় নন্দ যশোমতীর গৃহে প্রতিপালিত হবে। কৃষ্ণ গোপাল নবনী সেবা করবে। তাই
তাই যশোমতী মা রেগে গিয়ে ওই গোপালকে নিয়ে গাছে বাঁধবে। সেদিন ভগবানের চরণ পরশ পেয়ে তোমরা দুই ভাই উদ্ধার হয়ে যাবে। হরিবল হরিবল। তাই তো আমার মা গাছে বেঁধেছিল, সে কথা তোরা জানবে কি করে? শোন ভাই, সেদিন তো আমরা তোকে প্রাণ দান করেছিলাম, তোর মায়ের গুণের কথা আমরা খুব ভালো করে জানি। কানাই বলে, সুদাম অমন করে আমার মায়ের নিন্দা করিস না ভাই, কেননা মাতৃভ্যাং গুরু তরা পিতা উচ্চ গগনদপি, মায়ের সমান গুরু নাহি ত্রিভুবন। দান কার্য ব্রতপূর্ণ কর রাশি রাশি, পিতা মাতার চরণ তুল্য কাশী। আমি বাবা মাকে খেতে দেই না, অথচ বৃন্দাবনে গিয়ে দান ধান করছি, যজ্ঞ করছি, বৈষ্ণব সেবা দিচ্ছি, কিন্তু নিজের পিতা মাতা দুবেলা দুটো অন্ন খেতে পারছে। বলে দান ধান করে কি লাভ, নিজের পিতা মাতাই যদি কষ্ট পায়। তাই বৃন্দাবন গয়া কাশী যাবে, যেতে গেলে অনেক অর্থের প্রয়োজন। বৃন্দাবনে যদি না যেতে পারো, ঘরে বসে পিতা মাতা শ্বশুর শাশুড়ির চরণ সেবা করো। বৃন্দাবনে গেলে যে পুণ্য ফল পাবে, ঘরে বসেই সেই পুণ্য ফল লাভ করতে পারে। তাই ভাই আমার মায়ের নিন্দা করিস না, পিতা মাতা পরম গুরু। পরে মায়ের পা লিত দেহ ভাই রে, জন্ম তাহা হইতে মরিরে মায়ের পা লিত দেহ জন্ম তাহা হইতে আর কোটি জন্মে মায়ের কে শোধিতে পারে। বলো এমন পুত্র কেবায় আছে, বলো বলো এমন পুত্র কেবা আছে, বলো এমন পুত্র জগতে কেবা, এমন পুত্র জগতে কেবা ওরে মায়ের ঋণ শোধ করিতে পারে, এমন পুত্র জগতে কেবায় আছে। বলো মায়ের রে কেবা শোধিতে পারে, এমন পুত্র জগতে কেবা আছে। জগতে এমন কোন সন্তান নয় যে পিতা মাতার ঋণ কখনো শোধ করতে পারে। বাবা বাবা হলো ছাদ আর মা হলো পিলার। যেদিন ছাদ থাকবে না, ওই পিলার থাকবে না, সেদিন সন্তান বুঝবে আমার মতো অভাগা আর কেউ না, আমার মতো অসহায় আর কেউ না। পিতা মাতার ভালোবাসার সাথে জগতে কোনো ভালোবাসার তুলনা হয়। মা কত কষ্ট করে সন্তানকে মানুষ করে, নিজে না খেয়েও কত কষ্ট করে সন্তানকে খাইয়ে বড় করে। ওই সন্তান যদি মারা যায়, ভাই কাঁদে 5 দিন, স্ত্রী কাঁদে 10 দিন, আর অভাগিনী মা সারা জীবন পথে পথে পাগলিনীর মতো কেঁদে বেড়ায়, কাঙালিনী হয়ে কেঁদে বেড়ায়। ভাই তাই
পিতামাতার মনে দুঃখ দেওয়া উচিত নয়। তুই আমার মাকে অমন করে নিন্দা করিস না। আমার মা মায়ের মতো যে আর কেউ নাই জগৎ। এই মা বলতে সুধা ঝরে, মা বড় মধুর ডাক। যারা মা বলে কাউকে ডাকতে পারে না, মা বলার মতো কেউ নাই জগতে। একমাত্র মা হারানোর কষ্ট, ব্যথা, বেদনা তো সেই জানে। আমার মায়ের নিন্দা করিস না ভাই। ঠিক আছে, তোর মায়ের নিন্দা করবো না। তোর মা ভালো, আমার মা খারাপ, ঠিক আছে? এই কানা, তুই কি তাহলে গোষ্ঠে যাবি না? গোষ্ঠে যাবি না বলে এত বাহানা করছিস। যেতে হবে। যদি না যাস, তোর ধেনু বৎসগণকে আলাদা করে নিয়ে তোর ওই চোরা ধেনু আমরা নিয়ে যেতে পারবো। কেননা তুই যেমন চোর, তোর স্বভাবটা চোর, তোর ধেনু বৎস চোর, তোর করের মুরলি চোর। যখন বলছে কৃষ্ণ তুই চোর, লীলাবিষ্ট পদকর্তা লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলে, শ্রীদাম তুমি কাকে চোর বলছো? আমার গোবিন্দকে তুমি চোর বলো। কৃষ্ণ চোর বটে, তবে জাগতিক জগতের চোর নয়। বাস্তব জগতের চোরকে ডাকতে হয় না। গৃহস্থের ভবনে প্রবেশ করে সবকিছু চুরি করে নিয়ে পালিয়ে যায়। কিন্তু কৃষ্ণ কালো চোরকে না ডাকলে যে কোনোদিন ভক্তের গৃহে যায়। দশিন্দ্রিয় ষড়রিপুকে এক করে, দুটি নয়নকে প্রহরী করে যদি কেউ দুটি বাহু তালন করে কৃষ্ণ বলে কাঁদে। শাস্ত্রে বলেন নবম্বুদু শ্যামল কান্তি চৌরং গোপং গরণং দুকুল চৌরং অনেকে জনমার্জিত পাপ চৌরং আশ্রিতে জনঞ্চ সর্বস্ব চৌরং। কৃষ্ণ কালো চোর, তার এমনই রীতি। নবীন যে মেঘ, সেই মেঘের কালো বরণকে চুরি করে নিজের অঙ্গে ধারণ করেছে। গোপীদের দুই কুলকে হরণ করে নিয়েছে, বাপকুল এবং শ্বশুরকুল। এ জগতে কোনো পাপী যদি একবার ওই কালো চোরের চরণে আশ্রয় নেয় আর কেঁদে যদি বলতে পারে, প্রভু এতদিন যা পাপ করেছি, অন্যায় করেছি, আমি সব তোমার চরণে নিবেদন করলাম, তুমি আমায় কৃপা করে আশ্রয় দাও। আমার কৃষ্ণ কালো চোর কি করে জানো? ওই পাপীর সমস্ত পাপকে ভগবান নিজে কৃপা করে নিজেই নিয়ে নিজে নিয়ে অবশেষে ওই পাপীকে কি করে জানো? তারে আপন করে বুকে ধরে, তারাই আপন করে আরে বুকে ধরে, কোনদিন বক্ষ ছাড়া বক্ষ ছাড়া করে না গো, তারাই আপন করে বুকে ধরে, তারে বক্ষ ছাড়া তারে বক্ষ ছাড়া করে করে নরে, তারে আপন করে তারে বক্ষে ধরে। কোনদিন তাকে বক্ষ ছাড়া করে না। আমার কৃষ্ণকে তুমি চোর বলো না। শ্রীদাম বলছে বুঝেছি,
যেতে হবে না গোস, আমরাই যাচ্ছি, তবে তোর ধনুবৎস তুই আলাদা করে নিয়ে আমরা নিয়ে যেতে পারবো। এদিকে গোছের বেলা হয়েছে জানি, দাদা বলরাম সুন্দর করে সাজল, বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, সাজত বলবীরে, বাজত সবে গোঠ বাজনা, সাজত সব বীরে, মানে ঘরে নেতা নয়ন যুগল, ঘূর্ণিত নয়ন যুগল, পাগল টপট শিরে, ঘরে যেতে নয়ন যুগল, পাগলট পট শিরে রে, পাগলট পট শিরে, বালের মুখ নয় যেন বিধুরে, এই মুখ নাই যেন বিদুরে, আরে বুক বহি পড়ে মুখের লাল, পেপার মুখের লাল, বুক বহি পড়ে মুখের লাল, বহি পড়ে মুখের লাল, যেন শ্বেত কমলের মধুরে, শ্বেত কমলের মধুরে, ওই বুক বহি পড়ে মুখের লাল, শ্বেত কমলের মধুরে, শ্বেত কমলের মধু, গলে বনমালা বাহে তারবালা, বনমালা হয় দারবালা, শ্রবণে কুণ্ডল সাজে, ভবন কুণ্ডল সাথে, ধব 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 ধবলি বলিয়া, ধব ধব ধবলি বলিয়া, ঘন ঘন সিংহা বাজে, ঘন ঘন সিংহা বাজে, আরে বাজাইতে লাগিল, বাজাইতে লাগিল, বলাই দাদার সিংহায়াদি বাজাইতে লাগিল, বলাই দাদা সিংহায়াতি বাজাইতে লাগিল, কানাই বেড়া বেড়া বলে বাজাইতে লাগিল। বেড়াই বলে বাজাইতে লাগিল, দাদা বলরাম গলদেশে বনফুলের মালা দিয়েছেন, শ্রবণে কুণ্ডল, করে সিংহা নিয়েছে, সিংহা নিয়ে সুন্দর করে সেজে দাঁড়িয়ে আছে। এমন সময় নিজের ছায়া পড়েছে সম্মুখে, ছায়াকে দর্শন করে বলছে, এই আই কে 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 রে তুই, কে 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 রে তুই, বলরাম নিজের ছায়াকে দেখে চিনতে পারছে, তাই বলছে, এই কে 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 তুই, আই কে 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 তুই, তোতলা ছিল তো, তোতলা মানুষের সামনে তো করলে আবার খুব রাগ হয়ে যায় মা, তাই না? যখনই বলছে কে 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 তুই, হাতে শিঙা ছিল, ছায়াও বলরামকে বলছে কে তুই, আমি যেমন করব আমার ছায়া তো তেমনই করবে, বলছে কে তুই, কে কে তুই, ছায়া বলছে কে তুই, হ্যাঁ কি আমাকে বলতেছ আমি কে, এই লড়বি নাকি, লড়বি নাকি, লড়বি নাকি, লড়বি নাকি, আমার সাথে লড়বি নাকি, আমার সাথে লড়বি নাকি, পারবি না তো, পারবি না তো, পারবি না তো, আমার সাথে ভাই কানাই আছে, আমার সাথে পারবি না তো, দেখ, আমার সাথে কানাই আছে, আমার সাথে পারবি না তো, লড়বি পাপা পারবি না, পা। আমার সাথে কাকা কানাই আছে। আছে ছায়া তো কিছুই বলছে না, বলছে এই দাদা ডাকিব নাকি, ডাকিব নাকি, ডাকিব নাকি, ডাকিব নাকি, ভাই কানাইকে ডাকিব আরে নাকি, ভাই কানাইকে ডাকিব নাকি, আমার ভাই কানাইকে ডাকিব ওই নাকি, ভাই কানাইকে ডাকিব অমনি নাকি, কানাই বলে ডাক দিয়েছে, ভাই কানাইকে ডাকিব নাকি, কানাই বলে ডাক দিয়েছে, ভাই কানাইকে ডাকিব নাকি, ভাই কানাইকে ডাকবো নাকি, ভাই কানাইকে ডাকবো নাকি, কানাই কানাই বলে উচ্চ স্বরে ডাক দিয়েছে। কৃষ্ণ বুঝতে পেরেছে যে দাদা বলরাম, যখন কৃষ্ণ ডাক দিয়েছে বলরাম বুঝতে পেরেছে কেন ডাকছে, দুইজন দুইজনকে ডাকছে, মানে কৃষ্ণ আছে যশোমতির কোলে আর দাদা বলরাম সাথে সেদিনে দাঁড়িয়ে আছে। ও দাদা, তোমার মনের ভাব আমি বুঝতে পেরেছি, বলরাম তো আর কেউ নয়, অনন্ত দেব, তিনি হলেন তো বলরাম। কৃষ্ণ সুদর্শন চক্র পাঠিয়েছে, আচ্ছা চক্র তুমি গিয়ে সূর্য ঢেকে দাও, চক্র গিয়ে সূর্য ঢেকে দিয়েছে। বাবা সূর্য যদি না দেখা যায় বা না থাকে, ছায়াকে দেখা যাবে, যাবেন। যখন সূর্য ঢেকে দিয়েছে বলরাম আর ছায়া দেখতে পেল না, তখন বলছে এই পাপা পালালি নাকি, পাপা পালালি নাকি, নাম শুনে তুই পালালি, এই নাম তুই পালালি নাকি, নাম শুনে তুই পালালি নাকি, ওই নাম শুনে তুই পালালি নাকি, সে ভাবছে কৃষ্ণের নাম শুনে আমার শত্রু বোধহয় পালিয়ে গেছে, কিন্তু ছায়া তা বুঝতে পারলো না। এবার কৃষ্ণ আসছে না দেখে কানুতে শ্রীদামে কথা বলরাম আসিল, কানুতে সীতাম কথা বলরাম আসিল, যুগল বিষানে শানে দিলে কি আহারে যুগল বিষাদ শান দিল, কি আহারে ওই যুগল বিষান শান দিল, আগারে যুগল বিষানে শান দিল,
আরে যাতে কোরা খালো গন দিয়া যাতে কোরা খালো দিয়া বাবা রাম কানো ঘিরিয়া দাঁড়ালো ও গো ওই না রাম কানো ঘিরিয়া দাঁড়ালো আজ দাঁড়ালো ওই যে দাঁড়ালো ওই রাম কানো ঘিরি দাঁড়ালো ওই না রাম কানো ঘিরি দাঁড়ালো রাম কানো ঘিরিয়া দাঁড়ালো